ভাইফোঁটার দিন সকাল থেকে মনটা বেশ খারাপ থাকে। নিজের ভাই বা দাদা না থাকায় কাউকে ফোঁটা দিতে পারি না, কিন্তু মন খারাপ করে কি হবে বলো। ঘরে কিছুটা মাটন ছিল, ভাবলাম মাটন বিরিয়ানি করে মন আর পেট দুটোই ভালো করে নিই। তো কীভাবে করলাম চলো দেখাই। প্রথমে ভালো করে মাটনটা ধুয়ে 1 চামচ নুন, হলুদ গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, 2 চামচ টক দই, 2 চামচ আদা রসুনের পেস্ট, পেঁয়াজের বেরেস্তা, পেঁয়াজ ভাজা তেল দিয়ে 1 ঘন্টার জন্য ম্যারিনেট করতে রাখিয়ে দিলাম। এদিকে চালটা সেদ্ধ করে নেব নুন, সাদা তেল, গোটা গরম মশলা ও ধনেপাতা দিয়ে। 80% মধ্যে সেদ্ধ হয়ে গেলে চালটা নামিয়ে নেব। ওইদিকে মাটনটাকেও আমি কষাতে বসিয়ে দিলাম। মাটন মোটামুটি কষে গেলে একটা প্রেশার কুকারে কিছুটা জল দিয়ে 2-3টে সিটি দিলেই তৈরি হয়ে যাবে মাটনটা। এদিকে আমার মাটনও হয়ে গেছে, চালও সেদ্ধ হয়ে গেছে। একটা হাঁড়ি নিয়ে নিচে ঘি মাখিয়ে নেবো। এখানে তোমরা তেজপাতাও ইউজ করতে পারো, তাহলে কি নিচে চালটা খুব একটা লাগবে না যখন তোমরা দমে দেবে। প্রথমে ভালো করে ঘিটা মাখিয়ে নিয়ে ভাতের একটা ভালো করে লেয়ার করে নেব। এবার ওপর থেকে আবার কিছুটা মাটন আলু দিয়ে আবার ওপর থেকে একটা চালের লেয়ার করে নিয়ে আবার কিছুটা মাটন দিয়ে ওপর দিয়ে চাল দিয়ে আগে থেকে করে রাখা যে মাটনটা, তার যে ঝোলটা আমি কিছুটা তুলে রেখেছিলাম, ওই ঝোলটা, পেঁয়াজের বেরেস্তা, দুধ, কেশর, মিঠা আতর, কেওড়া জল, গোলাপ জল দিয়ে একটা দুধের ঘোল করে রেখেছিলাম, ওইটা ওপর দিয়ে 15 থেকে 20 মিনিট মিডিয়াম আঁচে দম দিলে তৈরি হয়ে যাবে মাটন বিরিয়ানি। দেখতে যেমন সুন্দর হয়েছে, খেতেও কিন্তু খুব ভালো হয়েছে। আমার মন খারাপ কিন্তু অনেকটা ভালো হয়ে গেছে এটা খেয়ে।